হ্যাট কেমন লাগছে? তোমায় কে বলেছিল টুপিওয়ালাকে এখানে ডেকে আনতে? একে বাইরে পাঠাও, আমার কাছে ফালতু জিনিসের জন্য টাইম নেই। এই হ্যাটে তো খুব পাওয়ার আছে দেখছি। এর পরিচয় কি? আমার সাথে আলাপ করাবে না? আপনার সঙ্গেই দেখা করাতে নিয়ে এসেছি বস। প্লিজ মিট দ্য ফেমাস কিং অফ হ্যাটস, মিস্টার হ্যাটম্যান। হ্যালো মিস্টার ম্যাড ম্যাক্স। হ্যালো ফ্যালো ছাড়ো, আগে এটা বলো যে তোমার এই হ্যাটস আর কি কি করতে পারে। ভেরি সিম্পল। এই হ্যাটটা যে রোবটের মাথায় পরানো হবে সেই রোবটটা আমার কমান্ডে চলে আসবে। ভাবা যায় না এটা। থ্যাংক ইউ মিস্টার ম্যাড ম্যাক্স। তো মিস্টার হ্যাটম্যান, তুমি কি বীরকে ধরে নিয়ে আসতে পারবে? ইয়েস, নিয়ে আসতে পারি। ম্যাড ম্যাক্স ইজ গ্ল্যাড, ভেরি ভেরি গ্ল্যাড। ওই দেখো, যে তিনটে বাচ্চা আসছে, ওখানে রোগা আর স্মার্ট ছেলেটি হলো বীর, আর বাকিরা ওর বন্ধু ইমলি আর জিন্টু। চুলবুল টঙ্কিও ওদের বন্ধু। ওয়াও, কি সুন্দর হ্যাট! প্লিজ আমাকে ওই হ্যাটটা দেখান। এই নাও সব থেকে ভালো হ্যাট, আর সেটাও একেবারে ফ্রি। আগে আমাকে দিন, আগে আমি চেয়েছি। না, দাঁড়াও তুমি। নাও বাবু। আমার চাই না, থ্যাঙ্কস। আরে ফ্রিতে দিচ্ছি। আমি ফ্রিতে কোনো জিনিস নিই না। অভদ্র ছেলে, আমার হ্যাটকে ইনসাল্ট করছো। চলো ওখানে গিয়ে দেখি কি হচ্ছে। হ্যাঁ চলো। এটা আবার কি বড় ব্যাপার? এ তো আমিও করতে পারি। এসো আর করে দেখাও। জিন্টু, अग्रम पग्रम आयम फायम इक्रम तिक्रम दम दम খুব ভালো, ভালো লাগলো আমার। তুমি কি আমার মতো বক্সিং করতে পারো? না না না, ও করতে পারবে না। চলো জিন্টু। হ্যাঁ, আমি তোমার থেকেও ভালো বক্সিং করতে পারি। তাহলে পরের রবিবার সবার সামনে আমাদের দুজনের মধ্যে বক্সিং কম্পিটিশন হবে। না না, জিন্টু তো মজা করছে, ও বক্সার নয়। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। পরের সানডে। তখনই আমার মনে হচ্ছিল ওকে বক্সিং এর পাঁচ করে করে আমি ওর 12টা বাজিয়ে দিই। জিন্টু, তুমি তো বক্সিং এর চ্যালেঞ্জ নিয়ে নিয়েছো। তো বক্সিং একটা খেলা, আর এটাকে খেলার মতো করেই খেলো। তার মানে খেলবার সময় তুমি তোমার কোনো জাদু শক্তির প্রয়োগ করবে না। প্রমিস করো। না না, আমি এসব প্রমিস করব না। তাহলে এই ম্যাচটা ক্যান্সেল। কিন্তু ম্যাচ ক্যান্সেল হলে ফুরসতগঞ্জের সম্মান মাটিতে মিশে যাবে। হ্যাঁ, কিন্তু খেলাতে চিটিং হলে খেলার সম্মান মাটিতে মিশে যাবে। ওকে ওকে, আমি প্রমিস করছি যে বক্সিং এর সময় আমি নিজের কোনো জাদু শক্তি ব্যবহার করব না। ভেরি গুড জিন্টু, দ্যাটস দ্য স্পিরিট। কিন্তু একটা ছোট্ট প্রবলেম আছে। কি? একবার তো তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, তোমাকে একটা পাঞ্চিং ব্যাগের মতন দেখতে লাগে। তোমাকে ফাইটিং এর জন্য ফিজিক্যালি ফিট হতে হবে। হ্যাঁ জিন্টু, ইমলি একদম ঠিকই বলছে।
আরে এ কি করলে পেটুক? এবার আমরা কি খাবো? সেটা তো তোমরা জানো। আমাকে তো অনেক পরিশ্রম করতে হবে, তাহলে তো অনেক বেশি করে খেতে হবে, কি দাদু? আরে জিন্টু, এত খেলে তো তুমি আরো মোটা হয়ে যাবে। তাহলে লড়াই করবে কি করে? বক্সিং এর জন্য ফিজিক্যালি ফিট হওয়াটা খুব জরুরি। তো কাল থেকে কম খাওয়া আর বেশি পরিশ্রম। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ইমলি, চুলবুল, ওখান থেকে পালাও। রোবোবয় স্যুট অন। আগে আমি চেয়েছি, আগে আমাকে দেওয়া উচিত। ওহো, এটা কি করে হচ্ছে? আমি এখানে কি করছি? এই যে মেয়ে, বলো বীর কোথায় থাকতে পারে? আমি এখানে। ক্ষমতা থাকলে এখানে এসে আমাকে ধরো। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কাল থেকে নয়, আজ থেকে, এখন থেকে। কালকের কাজ আজকে করো, আর আজকের কাজ এখনই। আমাদের জিনেদের সম্মানের ব্যাপার। দাদু তুমি? হ্যাঁ বাবা, আমি যখন জানতে পারলাম যে আমার জিন্টু ফাইট করতে চলেছে, আমাকে আসতেই হলো। চলো, এখন থেকে আমি তোমাকে ট্রেনিং দেব। কিন্তু দাদু, তুমি জানতে পারলে কি করে? জিনেরা এই পৃথিবীতে যাই করে না কেন, তার খবর আমাদের জিন লোকের রিপোর্টার জিন টিভি চ্যানেলে দিতে থাকে। যখনই আমি নিউজে দেখলাম যে জিন্টু কাউকে চ্যালেঞ্জ করেছে, আমি থাকতে পারলাম না আর চলে এলাম। এই নাও জিন্টু, এর উপর দাঁড়িয়ে পড়ো, আমি তোমার ওয়েটটা নেব। ওভারওয়েট, প্রচুর পরিশ্রম করতে হবে। যাও জিন্টু, এবার শুরু করো। এই ট্রেড মিলে দৌড়ানো শুরু করো। কি হলো জিন্টু? আরে দৌড়তে তো আমাকে হতো, কিন্তু এই মেশিন কেন দৌড়াচ্ছে? দেখো চিন্টু, এই মেশিনটা তোমাকে আপনা আপনি দৌড় করাবে। তুমি শুধু এর উপর দাঁড়িয়ে পড়ো। যাও 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 যাও, শুরু করো, না হলে পড়ে যাবে। না, আমি এর উপরে দৌড়তে পারবো না, আমি বাইরে দৌড়ে নেব। জিন্টু, এই
সবকিছু তোমার ভালোর জন্যই। খুশি মনে এই সমস্ত কিছু করো, কাঁদতে কাঁদতে নয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, উপদেশ দেওয়া খুব সোজা।